আমাদের সেরকম ইশতেহার এখনো সেভাবে বলেনি আমাদের প্যানেল থেকে। তো আমাদের একটা চিন্তাধারা আছে যে আমরা পাশ করলে যেমন কিছু শিল্পীদের যারা দৈনিক কাজ করতে পারে না, আগে যেমন কাজ করলে কনভেন্স নিয়ে চলতো তারা। তো সেটা দিয়ে তাদের সংসার চলতো। আমি আমি নিজে একবার ৭ টা ছবির কনভেন্স পেয়েছিলাম। তখন ৳১,০০০ কনভেন্স দিত। তার মানে ৭ টা, ৳৭,০০০। আমার কি আনন্দ লেগেছিল। এফডিসিতেই হতো সেই শুটিংগুলো। এই কড়ইতলা, এই ২ নম্বর ফ্লোর, এই ৩ নম্বর ফ্লোর, এখানে ডাবিং। তো সেই সুযোগ এখন নেই। তো যারা কাজ পাচ্ছে না তাদের জন্য আমার একটা চিন্তাধারা আছে, আমি কমিটিকে বলবো যে যারা শিল্পীরা আছে, আমাদের প্রধানমন্ত্রী সবাইকে কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কৃষি কার্ড দিচ্ছেন। তো এই কিছু শিল্পীদের জন্য যারা খুবই অসহায়, যারা কাজ নেই যাদের, তাদের জন্য কার্ড আমরা চাইবো। তারা যদি মাসিক একটা কার্ড পায়, সেটা দিয়ে হয়তো কিছু তাদের বাজার খরচ চলবে এবং তাদের কিছু কর্মসংস্থান করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। এবং যারা দুপুরে আসে এফডিসিতে, তারা অনেক সময় না খেয়ে থাকে, ডাল ভাতও পায় না, সেটারও যদি ব্যবস্থা করা যায় ফান্ড থেকে, শিল্পী সমিতি ফান্ড থেকে, সেটা করব। এবং আমাদের যারা আমরা শিল্পীরা আছি, তারা যদি আমরা চ্যারিটি শো করি, অনেক শিল্পীরাই আছেন আমাদের কমিটিতে, অনেক কমেডিয়ানরাও আছেন, আমরা নিজেরাও এখন অনেক সময় শো করি। তো আমরা না হয় সমিতির জন্য করলাম, সেই শো করে যে টাকাটা পাবো আমরা, সেটা আমরা চাই ফান্ডে জমা হোক। জমা হলে যারা একটু অসুস্থ থাকবে, অসুস্থতা আপনারাই অনেক সময় বলেন, দর্শকরা বলে যে শিল্পীরা ভাত পায় না, তারপরে অসুস্থ হলে তাদের লাশটাও হসপিটাল থেকে আনতে পারে না। তো এই যে আমাদের একটা দুরবস্থা এবং আমাদের যে কথাগুলো শুনতে হয়, এই কথার থেকে যাতে আমরা বাঁচতে পারি এবং অসুস্থ শিল্পীদের সেবা করতে পারি, তাদের পরিবারকে একটু সহযোগিতা করতে পারি, সেই দিকে খেয়াল রাখবো। সেটা আমি একা বললে হবে না, এটা আগে আমাদের প্যানেল পাস করতে হবে। কারণ আমি একটা বলবো, প্যানেল পাস না করলে বা যারা শুভাকাঙ্ক্ষী তারা পাস না করলে তারা ভেটো দেবে। তো এইরকম না, আপনারা দোয়া করবেন আমরা প্যানেল নিয়ে যদি পাস করি, আর আমি যদি পাস করি, আমি আশা করি আমি কথা বলতে পারবো, আমি কথা বলতে পারি ন্যায়ের পক্ষে এবং সব কিছুর পক্ষে। তো আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, যারা দুস্থ অসহায় শিল্পী আছেন তাদেরকে কার্ড দেওয়ার ব্যবস্থা করার, এবং যদি ক্ষুদ্র ঋণ তারা দেন, তাহলে তারা ব্যবসা করে সেই ঋণ পরিশোধ করতে পারবে। আজকাল তো ফিল্মের অবস্থা খুবই খারাপ, হল নেই। তো শিল্পী সমিতি পারবে না ফিল্মটাকে সেই সোনালি দিনে নিয়ে যেতে। হল নেই আমাদের পর্যাপ্ত, ভালো পরিচালক, ভালো গল্প, ভালো প্রডিউসার। একটা ছবি করতে গেলে এখন অনেক টাকা লাগে। তো টাকাটা যদি না উঠে আসে, কিসের উপরে লগ্নি করবে টাকা? কারণ আমি ব্যবসা করব, লস করব, সেই ব্যবসা তো আমি নিজেও করব না। তো এই জন্য সবাইকে মিলেই কাজ করতে হবে। আগে আমাদের কাজের মানুষগুলো, কথা বলার মানুষগুলোকে জয়ী হয়ে আসতে হবে। তো আমি পলিটিক্যাল ইনভলভ হলেও আমি কিন্তু সংরক্ষিত মহিলা আসন চেয়েছিলাম, দেয়নি কোনো শিল্পীদের। দিলে আমি কথা বলতে পারতাম, এই জন্য বললাম শিল্পীদের পক্ষ থেকে একজনকে লাগে কথা বলতে। তো বিগত দিনের কথা যাদের কথা বললেন, তারা সমিতি নিয়ে ভাবেনি, সেটা আপনারাই দেখেছেন, কাদা ছোড়াছড়ি সেই সময় এবং কেস কাচারি হয়েছে। ওই সময় আমরা ইলেকশন করিনি। এইসব নোংরা ইলেকশন, নোংরা শিল্পী সমিতিতে হোক, এটা আমরা নিজেরাও চাই না। আমরা আজকে অনেক বছর আছি শিল্পী, আমাদের অনেকেই মারা গেছেন, আর আমার একার পক্ষে কিছু করা সম্ভব না। তো এই যে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য, যে কথা, অনেকগুলো প্রশ্ন একসাথে ছিল তো ওই জন্য ভুলে গেছি কোনটার উত্তর দিব। আচ্ছা,